Hello everybody, Assalamu alaikum. Welcome back to new video. In this video, we are going to be talking about few structures which is related with sentence making while we are speak in English. And this kind of sentences really important for those who are beginner as well as those who are in the intermediate level. And I hope this video going to be a effective video for you guys. Let's get started. আজকের আমরা যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব স্ট্রাকচারটি হচ্ছে আমরা 21তম স্ট্রাকচার থেকে শুরু করব। লাস্ট কিছুদিন হচ্ছে আমি কনভারসেশনাল ভিডিও মেক করছি আপনাদের জন্য। আপনারা অনেকে হচ্ছে যে রিকোয়েস্ট করছেন, হুইচ ইজ পারহ্যাপস মোস্ট রিকোয়েস্টেড ভিডিও অন মাই ইউটিউব চ্যানেল। আপনারা খুব রিকোয়েস্ট করছেন যে কনভারসেশন ভিডিওগুলো কন্টিনিউ করতে, as well as I'm trying to continue making lessons for you as for long time. I think for certain period I'm working in this field, and I know how I can help you with this kind of stuff. And this kind of sentences always needed for us. Sometimes we know the sentence structures but we can't get the proper few examples so that we can practice a lot. For that reason, I'm here. If you feel these scans or these images important for you, please just take a screenshot and practice as much as you can. Let's get started. প্রথমে স্ট্রাকচারটি হচ্ছে কান্ট ফিগার। কান্ট ফিগার বলতে হচ্ছে যে মানে বুঝতে পারছি না, এই অর্থ হচ্ছে যে প্রকাশ করবে। আমরা এই স্ট্রাকচারটিতে আমরা কান্ট ফিগার অর্থাৎ আমি বুঝতে পারছি না এই ধরনের অর্থ দিবে, বা আমি বুঝতে পারছি না বা আমি হচ্ছে যে নির্দিষ্ট করতে পারছি না এই ধরনের বুঝাবে। চলুন কয়েকটা এক্সাম্পল দেখি। আই ক্যান ফিগার আউট হাউ টু টার্ন অন দ্য মেশিন। আই ক্যান ফিগার আউট আমি বুঝতে পারছি না, হাউ টু টার্ন অন। টার্ন অন মানে চালু করা, অন দ্য মেশিন অর্থাৎ আমি বুঝতে পারছি না কিভাবে মেশিনটি চালু করব, অথবা আমি কিভাবে মেশিনটি চালু করব তা বুঝতে পারছি না। আচ্ছা, আমি বুঝতে পারছি না আমার জীবন নিয়ে কি করব, অর্থাৎ আমরা অনেক সময় বলি আমি জীবনে কি করব, এটা নিয়ে আমি কিছু বুঝতে পারছি না। তাহলে আপনি বলতে পারেন আই ক্যান ফিগার আউট হোয়াট টু ডু উইথ মাই লাইফ। হোয়াট টু ডু মানে কি করতে হবে, উইথ মাই লাইফ, উইথ অত সাথে, উইথ মাই লাইফ আমার জীবনের সাথে। আই ক্যান ফিগার আউট what to do in my life. You have to practice this sentence more than 10 times. After that, you will be able to grab the sentence whole. দেন হচ্ছে যে আমি ক্যারিয়ারের জন্য কি করতে চাই তা বুঝতে পারছি না। আই তাহলে প্রথমত হচ্ছে বুঝতে পারছি না, আই ক্যান ফিগার আউট হোয়াট আই ওয়ান্ট টু ডু। একটা ছিল হোয়াট টু ডু কি করতে হবে, হোয়াট আই ওয়ান্ট টু ডু মানে আমাকে, আমি কি করতে চাই, ওয়ান্ট টু ডু মানে কি করতে চাই। ফর ক্যারিয়ার, ক্যারিয়ার মানে হচ্ছে যে আমাদের ফিউচার, অর্থাৎ আমার ফিউচারের জন্য আমি কি করতে চাই। তাহলে হচ্ছে আই ক্যান্ট ফিগার আউট আমি মনে করতে, আমি বুঝতে পারছি না হোয়াট আই ওয়ান্ট টু ডু আমি কি করতে চাই, টু ডু ফর ক্যারিয়ার অর্থাৎ ক্যারিয়ারের জন্য আমি কি করতে চাই তা কি আমি বুঝতে পারছি না। এরপর হচ্ছে আমি বুঝতে পারছি না, তাহলে কি হবে, আই ক্যান্ট ফিগার আউট কিভাবে এই গণিতের সমাধান করতে পারি, হাউ টু সলভ দ্য প্রবলেম, হাউ টু সলভ দ্য প্রবলেম আমি বুঝতে পারছি না কিভাবে এই গণিতের সমাধান করতে পারি। পরবর্তী স্ট্রাকচারটি হচ্ছে অল অ্যাবাউট ডিড নট। ডিড নট লেট। আচ্ছা, ডিড নট আমরা জানি ডিডটা পাস্ট আমরা ইউজ করব, লেট অর্থ অনুমতি দেওয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা লেটটা ইউজ করি, অর্থাৎ কাউকে কোনো কিছু অতীতকালে পাস্টে করতে দেয়নি এই ধরনের অর্থ প্রকাশ করতে আমরা ডিড নট লেট ইউজ করব। ঠিক আছে, এরপর ডিড নট লেট এর পর পার্সন হবে, যেমন মি হতে পারে পার্সন, এরপরে হচ্ছে যে হিম হতে পারে, হার হতে পারে, দ্যাম হতে পারে পার্সন, অর্থাৎ আমরা হচ্ছে যে পার্সন ইউজ করব। তাহলে ওকে, তাহলে আমরা যদি দেখি দে ডিড নট লেট মি সে এনিথিং, তারা আমাকে দিয়ে কিছু করতে দেয়নি, তারা আমাকে কিছু করতে দেয়নি। মা আমাকে বাইরে বাইরে যেতে দেয়নি, মা দা ডিড নট লেট মি গো আউটসাইড, মা দা ডিড নট লেট মি গো আউটসাইড। আচ্ছা, সে আমাকে অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করতে দেয়নি, তাহলে কি হবে, হি ডিড নট আমাকে দেয়নি, সে দেয়নি, হি ডিড। আচ্ছা, সে মানে আমরা এখানে
আমরা হচ্ছে যে এখানে কি আমরা এখানে she ইউজ করবো অর্থাৎ সে। তাহলে সে দেয়নি, she did not, আমাকে দেয়নি let me, she did not let me, সে আমাকে দেয়নি complete the assignment, আমাকে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে দেয়নি। আমি তাকে কাজটি করতে দেয়নি, I did not let him, him মানে তাকে। I did not let you, আমি তোমাকে কাজটি করতে দেইনি, I did not let you, আমি তাকে কাজটি করতে দেইনি, I did not let him, আমি তাদের কাজটি করতে দিইনি, I did not let them, তাহলে কি হবে ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ কাজটি করতে দেয়নি। আচ্ছা, তারপর হচ্ছে তারা তাকে ফটোগ্রাফার হতে দেয়নি, দে ডিড নট লেট হিম, তারা তাকে দেয়নি ফটোগ্রাফার হওয়া, হওয়া ইংরেজি হচ্ছে বিকাম, বিকাম আ ফটোগ্রাফার, দে ডিড নট লেট হিম বিকাম আ ফটোগ্রাফার, তাহলে তারা তাকে ফটোগ্রাফার হতে দেয়নি। আই হোপ ইউ গাইস আন্ডারস্ট্যান্ড দিস স্ট্রাকচার। নেক্সট স্ট্রাকচার হচ্ছে নো হাউ টু, নো মানে আমি জানি, হাউ টু কিভাবে করতে হবে, তবে হাউ টু বি কিভাবে হতে হবে। তাহলে যেমন আমরা বলতে পারি আমি জানি কিভাবে কাজটি করতে হবে, অথবা আমি জানি কিভাবে হতে হবে, কিভাবে ডাক্তার হতে হবে, কিভাবে ইঞ্জিনিয়ার হতে হবে, কিভাবে অন্টারপ্রেনার হতে হবে, কিভাবে ইংলিশে দক্ষ হতে হবে। তাহলে এই ধরনের সেন্টেন্স আমরা ব্যবহার করব। হাউ টু বি এর পরে কি হবে, নাউন হবে। আচ্ছা, তাহলে আচ্ছা এবার আসি, আমি জানি কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে, আই নো হাউ টু কন্ট্রোল দ্য সিচুয়েশন, আই নো হাউ টু কন্ট্রোল দ্য সিচুয়েশন। তাহলে আমি জানি কিভাবে সিচুয়েশন কি করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। সে জানে, হি, সে জানে না, হি ডাজ নট নো, হি ডাজন্ট নো। হি এর সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি ডোন্ট হবে না, কিন্তু হি ডাজন্ট হবে, হি ডাজন্ট নো। হাউ টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন, কিভাবে, সে জানে না, হি ডাজন্ট নো, সে জানে না। হাউ টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন মানে কি, কিভাবে পরিস্থিতি সামলাতে হয়। আচ্ছা, আমি জানি, আই নো কিভাবে একজন ভালো ছাত্র, হাউ টু বি আ গুড স্টুডেন্ট, আই নো হাউ টু বি আ গুড স্টুডেন্ট। আমি জানি, আই নো হাউ টু বি আ, আচ্ছা, কিভাবে ইংরেজিতে কথা বলতে, আই নো হাউ টু স্পিক ইংলিশ, আই নো হাউ টু স্পিক ইংলিশ। দে ডু, তারা, আচ্ছা দে ডোন্ট, আচ্ছা দে ডোন্ট নো, দে ডোন্ট নো তারা জানে না, বা দে ডু নট নো তারা জানে না। সে জানে না কি হবে, হি ডাজন্ট নো, সে জানে না কিভাবে একটা ভালো মানুষ হতে, হাউ টু বি আ গুড পারসন, তারা জানে না কিভাবে একজন ভালো মানুষ হতে হবে। দে ডোন্ট নো হাউ টু বি আ গুড পারসন, দে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বাট এটা কি প্লুরাল, যার ফলে সরি প্লুরাল নাম্বার, থার্ড পারসন বাট প্লুরাল, এই জন্য ডোন্ট ইউজ হয়েছে। তবে এটা যদি ইট হতো, ডাজন্ট হতো, রহিম হলে, রহিম ডাজন্ট নো হাউ টু বি আ গুড পারসন, রহিম জানে না সে কিভাবে একজন ভালো মানুষ হতে হবে, বা কিভাবে একজন ভালো মানুষ হতে হবে। থ্যাংক ইউ সো মাচ, আই হোপ ইউ গাইস enjoyed this video. We will gonna meet in the next video. Till please stay connected with us. Let's